আল্লাহ, এত বড় হাসপাতাল আইবেন আমার তো কইলি পিস্তল তো ভয় দেখেন কিছু ছিল কোন তো ভাবি। অনেক বেশি কথা বলো তুমি। নামো বলছি। আপনি জান আমি গাড়িটা পার্কিং করে আসি। ঠিক আছে, লিফটের ডাক্তার নাম হচ্ছে হৃদয় চন্দ্র, মনে থাকবে? জি ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ গোলাম, কোথায় তুই? হ্যাঁ ভাই, আমি তো যে আপনার স্ত্রী নিয়ে ইবনেসিন হাসপাতালে আসছি। ওখানে কি করি? ওই যে ভাবির হাত কেটে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। জি ভাইয়া। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি যান পেশেন্টকে নিয়ে আসুন। জি, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আর আপনারা এমন ভাবে ট্রিটমেন্ট করবে পেশেন্ট যেন কোনোভাবে কিছু না বুঝতে পারে। আপনারা টেকনিক্যালি সিটি স্ক্যান বা এমআরআই যাই করেন না কেন সবকিছু সেরে নেবেন। আমি বুঝতে পেরেছি, ম্যাডাম আসতে পারি? আসুন। আপনি কেমন আছেন স্যার? জি ম্যাডাম ভালো। আমার ভাবির তো একটু হাত কাটছে, ওনার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই ওনার নিয়ে আসলাম। আপনি আমার সাথে চলুন, আপনার সাথে যাবো মানে? আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না, আমার ভাবির হাত কাটছে, আপনি আমার চেক আপ করবেন কেন? এমআরআই মেশিন নষ্ট হয়ে গেছে তো, ওটা ঠিক করার জন্য তোমাকে লাগবে। তুমি একটু ওনার সাথে যাও। আচ্ছা চলেন, সমস্যা। শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়েছে। এটা তো নিউরোলজি ডাক্তারের চেম্বার, তুমি এখানে কেন? গোলাম কোথায়? আপনাকে এখানে কে আসতে বলছে? আমার অফিস তো ঠিক পাশেই, তাই চলে এলাম। আচ্ছা দেখি তোমার হাতটা কতটুকু কাটছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথা আপনি এখানে বলবেন না। আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ তোমার সাথে নাটকও করছে না। শেহজাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে। রোগীর প্রয়োজনীয় টেস্টগুলো চলছে, আমি আপনাকে কিছু অ্যাডভাইস দিচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। আমি রিপোর্ট দেখে মেডিসিন লিখে দিব। ওনাকে আপনি মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে। যেমন ওনার পুরনো সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আছে ওগুলো গল্প শোনাবেন, তাহলে তার ব্রেন রিকল করবে। ওনাকে মানসিক প্রেশার দিবেন না, ওনার সাথে ভালো আচরণ করবে, তাহলে ওনার স্মৃতিশক্তি ফেরার চান্স থাকবে। এই খেলা তো খেলবো আমি। মানসিক শারীরিক অত্যাচার কাকে বলে, তো প্রকারক কি কি, সেই খেলা আমি খেলবো। কিরে তুই কি ভাবছিস, আমাদেরকে বল। মা, তুমি আগের দিন পোলামের থাপড়াইছিলে না? হ্যাঁ। এখন থেকে সকালে একবার, বিকালে এক, সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ওরা তুমি থাপড়াইবা, পারবা না? কেন তুই না কালকে বললি আমি যেন ওর পিছনে না লাগি? মা সহ্য হইতেছে না মা, ও ফাতেমাকে লাইন মারতেছে মা। আরে ফাতেমার কোটি কোটি টাকা, যদি একবার ফাতেমাকে নিয়ে ভাগতে পারে আমার সব প্ল্যান ভেস্তে যাবে মা, আমার সবকিছু ভেস্তে যাবে। ওইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই শুধু দেখ আমি ওর রাতের ঘুম কি করে হারাম করি। তুমি কোথায় গিয়েছিলে? ভাবির হাত কেটে গেছিল তো, ওই নিয়ে একটু ডাক্তার কাছে গেছিলাম। ভাবিকে নিয়ে তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? গুড। বাসায় কি আর লোক ছিল না তাকে নিয়ে যাওয়া? ছিল, আসলে তাড়াহুড়া করে গেছি তো, তাই খেয়াল করিনি। তো তোমার ফোন কেন বন্ধ ছিল? জানি না ফোনটাতে কখন বন্ধ হয়ে গেছে। শোনো, তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম। আর আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। তাহলে কি বলে রাখবো? বউ বউ বলে রাখবো? তুমি আমাকে নাম ধরে ডাকবা, ওকে? নাম ধরে রাখলে আমার একটু লজ্জা করে, এ থেকে ভালো ম্যাডাম বলে রাখবো, সমস্যা নেই। হাই গোলাম। ওই যে শাশুড়ি আমার মনে ডাকতেছে, আপনি থাকেন, আমি একটু যাই। হ্যাঁ জামা। আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ, মেরে না একদম দাঁত ফেলে দেবো। সরি আম্মা, ওই যে কি দরকার কর না। যা বাজারে যা। এত রাইতে বাজারে? এত রাতেই বাজারে যাবি? বাজারে যে শশা নিয়ে আয়। শশা? শশা দিয়ে কি করবেন? শশা দিয়ে আমি কি করবো সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? কালকে সকালে এনে দিই। বাচ্চা, তোর এত বড় সাহস, মেরে না একদম তক্তা বানিয়ে ফেলবো। গোলাম যাও ভাইয়া, মা বলছে না, নিয়ে আসো। জি জি ঠিক আছে, যাইতেছি। মা তোমার মাথায় এত বুদ্ধি, ঠিক এইভাবে অত্যাচারটা করতে থাকো মা। কখনো ওনাকে মানসিক প্রেশার দিবেন না, ওনার সাথে ভালো আচরণ করবেন। উনি যেন সবসময় মানসিকভাবে ফ্রেশ থাকে, কিন্তু শুধু ওষুধ খাওয়ালেই কাজ হবে না। যেমন ওনার পুরনো সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আছে ওগুলো গল্প শোনাবেন, তাহলে তার ব্রেন রিকল করবে। মা, তোমার মন খারাপ কেন? কিছু না, তুমি পড়াশোনা করো, এদিকে দেখতে হবে না। আপনি চলে আসছেন? আপনার জন্য তো ওয়েট করছিলাম। কেন? কি হচ্ছে গো? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়ে। কেন? কি উদ্দেশ্য আপনার? বিশ্বাস করো, আমি নিজেও ধোকা শিকার। আমি তো জানতামই না যে গোলামের স্মৃতি লোপ পেয়েছে। আমি তো কদিন আগে জানতে পারি যে ও শেহজাদ চৌধুরী। আপনি প্লিজ এক কাজ করুন, আপনি আগে একটু দেখুন। হ্যাঁ, এই রুম থেকে ভুলে বের হবেন, আমি আসছি। কি হয়েছে? হ্যাঁ, গোলাম কোথায়? কি ব্যাপার ভাবি, আপনি তোমাকে যা জিজ্ঞেস করছি সেটা বলো। গোলাম কোথায়? আপনি আমার প্রশ্নের উত্তর দিন।
আপনি সবসময় এভাবে গোলামকে নিয়ে টানাটানি করেন কেন? আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, তো এতটুকু বলো, গোলাম কোথায় আছে? বলবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমি চাই না আপনি সবসময় এভাবে গোলামকে নিয়ে টানাটানি করেন। কিন্তু তুমি বুঝতে পারছো না, গোলাম বিপদে পড়তে যাচ্ছে। গোলাম যত বড় বিপদে পড়ুক না কেন, সেই বিপদ থেকে রক্ষা করার অ্যাবিলিটি ওর আছে। আপনারা কারা? ওয়ার ইজ শেহজাদ? শেহজাদটা আবার কে? এইখানে তো শেহজাদ নামে কেউ থাকে না। আমরা খবর পেয়েছি শেহজাদ এই বাড়িতেই থাকে। দেখুন, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আপনারা কারা? ভাই, এটা শেহজাদের মেয়ে। শিওর? 100% শিওর। শ্রেয়া, শ্রেয়া কোথায়? আরে কারা জন এসে ফ্রিয়াকে তুলে নিয়ে গেল। পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে কল করো। হ্যাঁ পুলিশ। না না না, পুলিশকে কল করা যাবে না। পুলিশকে কল করে যারা আমার ব্রেকে তুলে নিয়ে গেছে, আমার ব্রেকে মেরে ফেলবে। আমার ব্রেকে মেরে ফেলবে। হ্যালো আঙ্কেল। হয়েছে বৌমা? আঙ্কেল, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আঙ্কেল, আমার মেয়েকে বাঁচান না। দাউদ খানের লোকেরা? দাউদের ক্ষমতা আমার চেয়ে বেশি। এই মুহূর্তে আমি কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমার এখন শেহজাদকে দরকার, কারণ ওদের টার্গেট শেহজাদ। আঙ্কেল, আমি কি করব? কোথায় যাব? কার কাছে বলবো? আমি তো কিছুই বলতে পারছি না। শান্ত হও, আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার, আপনারা সবাই এই জায়গায় একসাথে বসে আছেন? কি বেশি দেরি করে ফেলাইলাম? কিছু গুন্ডারা এসে ফ্রেয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ফ্রেয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি কিছু করো না। ফ্রিয়ারে কোথায় নিয়ে গেছে? জানি না। শেহজাদ, তোমার মেয়ে এখন আমাদের কবজায়। যদি মেয়েকে দিবে তো যাও, লোকেশন দিচ্ছি। এই লোকেশনে চলে আসো। গোলাপ, এই দাউদ খানটাকে আর ওরা তোমাকে শেহজাদ বলে ডাকছে কেন? তোমার মেয়ে কি সব বলছে? বুঝতে পেরেছি বাবা, ওই দাউদ খানের লোকেরা ভাবছে গোলামি শেহজাদ, আর ফ্রেয়া তো সবসময় ওকে বাবা বলে ডাকে, আর এর জন্য ওরা ভেবেছে ফ্রেয়া ওর মেয়ে, তার জন্য ওকে নিয়ে গেছে। গোলাম, তুমি আর একটু লেট করো না, তুমি এক্ষুনি গিয়ে দ্রুত আগে ফ্রিয়াকে বাঁচাও। যাও যাও যাও। কিন্তু আমি তো শেহজাদ না, আমার চেহারাটা শুধু শেহজাদের মতো দেখি। আমি তো ওগুলোকে মারামারি করে ফ্রিয়ার উদ্ধার করতে পারবো না। গোলাম, তুমি কি ভুলে গেছো? তুমি একটা কাজের ছেলে হলেও কিন্তু তুমি ভেতরে ভেতরে একজন যোদ্ধা। তুমি যাও, বাচ্চাটাকে উদ্ধার করো, আর ওদেরকে তুমি যে বলবে যে তুমি শেহজাদ, প্রয়োজন হলে আমরাও বলবো। আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো না। আচ্ছা চলেন। এই। আমার না অনেক ভয় লাগতেছে, বুঝছো? যদি আমার শেহজাদ ভেবে মেরে ফেলায়। কিছুই হবে না, তাড়াতাড়ি যাও না। আল্লাহ আল্লাহ করে আজ যদি ওরা গোলামকে মেরে ফেলে, আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। ওঠের কাটা একদম শেষ হয়ে যাবে। গাড়ি থামালে কেন? সামনে পুলিশ। পুলিশ কিছু করবে না, তুমি যাও। দেখে এটা ছেড়ে দাও। তুমি যাও, দেখবে পুলিশ তোমাকে দেখিয়ে ছেড়ে দিবে। হ্যাঁ, গোলাম তো মন্ত্রী মিনিস্টার, তাহলে দেখলে পুলিশ ছেড়ে দেবে। আমাকে পারমিশন দেবে না, আর গোলামকে দেবে, তাই না? গোলাম, তুমি যাও তো। স্যার, দাউদ খানের লোকেরা ফ্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেই ইনফরমেশন আমাদের কাছেও আছে। স্যার আপনি কিছু করেন স্যার, প্লিজ স্যার আপনি কিছু করেন। আপনি একটু ওয়েট করেন। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক।